ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 1 এর গ্রুপ বি এর 6 দাগের যেটা আছে 6 দাগের 1 অঙ্ক। প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান নির্ণয় করো। প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান নির্ণয় করো। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যুগ্ম স্বাভাবিক সংখ্যা হলো 2, 4, 6, 8 এভাবে 2n পর্যন্ত। তাহলে এদের ভেদমান নির্ণয় করতে হবে। ভেদমানের সূত্র যেটা আছে, ভেদমানের সূত্র হচ্ছে সিগমা xi স্কোয়ার বা সিগমা x এর স্কোয়ার বাই n মাইনাস x বার স্কোয়ার। তো x বার মানে হচ্ছে এদের গড়, x বার ইকুয়ালস টু 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এভাবে 2n বাই n। এদের গড় n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে এখানে উপরে 2 একটা কমন করলে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে প্লাস n পর্যন্ত থাকবে বাই n। এবার এখানে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে n পর্যন্ত এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটার সূত্র আছে, এটা হলো n ইন্টু n প্লাস 1 বাই 2। আর এখানে নিচে একটা n ভাগ ছিল। এখানে আমরা যে সূত্র জানি 1 প্লাস 2 প্লাস 3 এভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এইটা। তো এটা এখানে বসানো হলো n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এখানে 2 এবং n এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা পাচ্ছি n প্লাস 1। এরপর আমরা বার করব। তাহলে x বারটা পাওয়া গেল। এবার এটাকে বের করব xi স্কোয়ার, সিগমা xi স্কোয়ার। তো সিগমা xi বা সিগমা x এর স্কোয়ার, এখানে সিগমা xiও লিখতে পারি, সিগমা xi বা সিগমা, এখানে i না লিখলেও চলবে, সংক্ষেপে এটাকে সিগমা x এর স্কোয়ার। তো সিগমা x এর স্কোয়ার এর অর্থ হলো এই যে 2, 4, 6, 8, 2, 4, 6, 8 এভাবে যে 2n পর্যন্ত আছে এদের স্কোয়ারের সমষ্টি, এদের স্কোয়ারের সমষ্টি 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এভাবে আপ টু 2n স্কোয়ার ইকুয়ালস টু। তো এগুলো সবই হচ্ছে জোড় সংখ্যা, ফলে এদের থেকে আমরা 2 স্কোয়ার কমন করতে পারি। তাহলে এখানে থাকবে 1 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, এভাবে এখানে থাকবে n স্কোয়ার। প্রত্যেকটির সঙ্গে একটা করে 2 স্কোয়ার গুণ আছে, সেই 2 স্কোয়ারটা এখানে কমন করা হলো। তাহলে 2 স্কোয়ার ইন্টু এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো এর সূত্র আছে সমান্তর গুণোত্তর প্রগতি চ্যাপ্টারে,
n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6। তো এটা এখানে আমরা 4 করে দেবো, এটা 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে এখানে এটা ক্যান্সেল হবে। তাহলে পাচ্ছি 2n n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 3। তাহলে ভেদমান যেটা, ভেদমান সমান সিগমা এক্স স্কোয়ার বাই n মাইনাস এক্স বার স্কোয়ার। এখানে এবার এই মানগুলো বসাবো। 2n n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 3 ছিল, আর এখানে একটা n ভাগ আছে, nটা বসবে, মাইনাস এক্স বার, এটা বার করা আছে, এটা আমরা বের করে রেখেছি আগে। এটা হচ্ছে এই যে এক্স বার, এটা হচ্ছে n প্লাস ওয়ান। তাহলে এখানে বসাবো এটা n প্লাস ওয়ান স্কোয়ার। এবার এটাকে একটু ক্যালকুলেশন করব, এখানে nটা ক্যান্সেল হবে, তাহলে এখানে n প্লাস ওয়ান একটা কমন আসবে, ফলে এখানে পাচ্ছি 2, একটা এখানে 2 ইন্টু 2n প্লাস ওয়ান বাই 3 মাইনাস এখানে একটা n প্লাস ওয়ান থাকবে, একটা n প্লাস ওয়ান বাইরে কমন গেছে, তাহলে একটা n প্লাস ওয়ান থাকবে। তাহলে n প্লাস ওয়ান, আর এখানে এটা লসাগু করে সরল করব, 3 লসাগু 4n প্লাস 2 মাইনাস 3n মাইনাস 3 ইকুয়ালস টু n প্লাস ওয়ান, আর এখানে পাবো n মাইনাস ওয়ান বাই 3 ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস ওয়ান বাই 3। তো এটাই হচ্ছে ভেদমান, এটা এর অ্যান্সার। এর অথবা অংশ যেটা আছে, 6-এর 1-এর অথবা অংশ 7টি পরীক্ষার গড় এবং সমক পার্থক্য যথাক্রমে 8 এবং 4, যদি 5টি পরীক্ষার ফলাফল 2, 4, 10, 10 এবং 14 হয়, তবে অন্য দুটির ফলাফল নির্ণয় করো। তার মানে অন্য দুটোর মান এখানে নির্ণয় করতে হবে। তো এর 6-এর 1-এর দাগের অথবা অংশ যেটা ছিল, 7টি পরীক্ষার গড় দেওয়া আছে 8, অর্থাৎ এখানে আমার যেটা দেওয়া আছে 7টি পরীক্ষার, মানে x1 প্লাস x2 প্লাস x3 x4 x5 x6 এবং x7, এদের গড় অর্থাৎ বাই 7, এটা ইকুয়ালস টু দেওয়া আছে 8। তো এর মধ্যে প্রথম 5টির ফলাফল দেওয়া আছে। আমি ধরি যে প্রথম 5টি হলো 2, 4, 10, 12 প্লাস 14। এটা হচ্ছে প্রথম 5টা, x1 x2 x3 x4 x5 পর্যন্ত। তাহলে আমার থাকছে এখানে x6 আর x7, এটা ইকুয়ালস টু 8 ইন্টু 7। তো এগুলো যোগ করে পাচ্ছি, এটা যোগ করে হচ্ছে 6, 16, 28, 42। তাহলে 42 প্লাস x6 প্লাস
x7 ইকুয়ালস টু 56, তাহলে x7 ইকুয়ালস টু 56 মাইনাস 42 ইকুয়ালস টু 14, তাহলে x6 প্লাস x7 ইকুয়ালস টু 14। এরপর এদের বলা আছে যে সমক পার্থক্য 4, তো সমক পার্থক্য এর অর্থ হলো সমক পার্থক্য হচ্ছে সিগমা এক্স বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার, এটা ইকুয়ালস টু বলা আছে, এটা হচ্ছে সমক পার্থক্যের সূত্র, এটা হলো 4 এক্স বার, এটা স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার বাই এন হচ্ছে 7 মাইনাস এক্স বার, এখানে গড়, এক্স বার মানে হচ্ছে গড়, এইটা হচ্ছে এক্স বার, এটা হলো এক্স বার। তাহলে এক্স বার স্কোয়ার, এটা হচ্ছে এক্স বার হচ্ছে 8 স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে রুটটা উঠে গেলে এটা হয়ে যাবে 4, বা এটা রুটটা যদি এ লাইনে রাখি তাহলে এটা হচ্ছে 4, তাহলে সিগমা এক্স স্কোয়ার বাই 7 মাইনাস 64 ইকুয়ালস টু 16, এটা উভয় পক্ষে বর্গ করে, তাহলে সিগমা এক্স স্কোয়ার বাই 7 ইকুয়ালস টু, এটা ডান দিকে চলে গেলে এটা হলো 80, দেয়ারফর সিগমা এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 56,560। তো সিগমা এক্স স্কোয়ার এটার অর্থ হচ্ছে x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার, x4 স্কোয়ার, x5 স্কোয়ার প্লাস x6 স্কোয়ার, x7 স্কোয়ার ইকুয়ালস টু 560। তো এখানে প্রথম 5টার মান যেহেতু দেওয়া আছে তাহলে এগুলো বসাবো, এটা হচ্ছে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 10 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, এটা হচ্ছে x1 থেকে এই x5 পর্যন্ত, এর সঙ্গে আরও থাকছে x6 স্কোয়ার প্লাস x7 স্কোয়ার, এটা হচ্ছে 560। তো এগুলো আমরা সরল করব, এটা হচ্ছে 4, 16, 100, 144 আর 196 প্লাস x6 স্কোয়ার প্লাস x7 স্কোয়ার ইকুয়ালস টু 560। তো এগুলো যোগ করে পাচ্ছি কত, এটা হচ্ছে 20, এগুলো যোগ করে দেখো হচ্ছে 4 আর 196, 200, 300, 300, 460, 460 equals to 560। তাহলে x6 স্কোয়ার প্লাস x7 স্কোয়ার ইকুয়ালস টু পাবো 100। তো এখানে একটা ইকুয়েশন, এটা একটা সমীকরণ ছিল, x6 প্লাস x7 ইকুয়ালস টু 14, আর এখানে আর একটা সমীকরণ পাওয়া গেল, এটা হলো x6 স্কোয়ার
প্লাস এক্স সেভেন স্কোয়ার ইকুয়ালস টু 100। তো এই দুটো থেকে সমাধান করে এক্স সিক্স এবং এক্স সেভেনকে বার করতে হবে। এবার এক্স সেভেনের জায়গায় আমরা বসাবো 14 মাইনাস এক্স সিক্স। যেহেতু আমাদের জানা ছিল যে এক্স সিক্স প্লাস এক্স সেভেন ইকুয়ালস টু 14, তাহলে এক্স সেভেন ইকুয়ালস টু এখানে পাবো এক্স সেভেন ইকুয়ালস টু 14 মাইনাস এক্স সিক্স। তো এটা সমাধান করলে এখান থেকে এক্স সিক্সের মান আমরা পাবো এক্স সিক্সের স্কোয়ার প্লাস 196 মাইনাস 28 এক্স সিক্স প্লাস এক্স সিক্স স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে এখানে 2 ইন্টু এক্স সিক্স স্কোয়ার মাইনাস 28 এক্স সিক্স, আর এই 100টা এই দিকে চলে এলে এটা পাবো 96। এটা 2 কমন করে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 14 এক্স সিক্স প্লাস 48 ইকুয়ালস টু 0। তো এটা উৎপাদক হয়ে যাবে। এটা 8 এবং 6-এ ভেঙে উৎপাদক করলে এটা এক্স সিক্স মাইনাস 8 ইন্টু এক্স সিক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো যে এক্স সিক্স ইকুয়াল টু 8 আর 6। তাহলে এক্স সিক্স যদি 8 হয়, এক্স সিক্স সমান 8 হলে এক্স সেভেন পাবো, এটা থেকে এক্স সেভেন পেয়ে যাব, এখান থেকে এক্স সেভেন পাবো 6। আর এক্স সিক্স ইকুয়ালস টু যদি 6 হয়, তাহলে এক্স সেভেন ইকুয়ালস টু এখান থেকে পাবো 8। তাহলে অন্য দুটো মান হবে 6 বা 8। অন্য দুটি ফলাফল 6 এবং 8। এরপর 2-এর দাগের যেটা আছে, যদি 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে 3টে সংখ্যা নির্বাচন করা হয়, তবে সংখ্যা 3টি সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা কত? তাহলে সমান্তর প্রগতিতে সংখ্যাগুলো থাকতে হলে সাধারণ অন্তর হতে পারে। এখানে সাধারণ অন্তর যদি আমি 1 করি, তাহলে সংখ্যাগুলো এভাবে হবে 1 2 3, এদের সাধারণ অন্তর হচ্ছে 1 2 3 4 3 4 5 4 5 6 5 6 7, এভাবে আমি 9টা বিন্দু মোট পাচ্ছি, যাদের সাধারণ অন্তর হচ্ছে 1। যেহেতু সমান্তর প্রগতিতে থাকবে, এখানে সাধারণ অন্তর 1 করে 9টা বিন্দু পাওয়া যাচ্ছে। এবার সাধারণ অন্তর 2 করলে এভাবে পাওয়া যাবে 1 3 5 2 4 6 3 5 7 4 6 8 5 7 9 6 8 10 7 9 11, এভাবে এখানে আমরা 7টা পাচ্ছি। আর সাধারণ অন্তর যখন 3 করব, 1 4 7 2 5 8 3 6 9 4 7 10 5 8 11, এভাবে আমরা 5টা বিন্দু পাচ্ছি। এবার সাধারণ অন্তর 4, তাহলে 1 এখানে 4 করে বাড়বে 1 5 9
2 প্রথম পদ করলে 2 6 10 3 7 11 এভাবে আমরা তিনটে পাচ্ছি। আর সাধারণ অন্তর 5 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটাই পাচ্ছি 1 6 11। তাহলে এগুলো মোট হচ্ছে 9 6 16 প্লাস 5 21 প্লাস 3 24 আর প্লাস 1 25, অর্থাৎ মোট 25 বিন্দু পাচ্ছি। তাহলে এই ঘটনার পক্ষে আমাদের বিন্দু হচ্ছে 25। এখন 11টি সংখ্যা থেকে 3টি সংখ্যা নির্বাচন করা যায় C3 প্রকারে। তাহলে নির্ণেয় সম্ভাবনা সমান এই 25, এটা হচ্ছে ঘটনাটার পক্ষে বিন্দু সংখ্যা ডিভাইডেড বাই 11 C3। তো এটার মান বার করলেই এর উত্তর হবে 25। এখানে 11 C3 হচ্ছে 11 10 × 9/3 ফ্যাক্টোরিয়াল। 11 থেকে আরম্ভ করে এখানে 3টে উৎপাদক থাকবে, 25 × 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা উপরে যাবে 1 10 9। তো এখানে একটু কাটাকুটি করলে 5 2 2 3 3 3, অর্থাৎ পাচ্ছি 5/33। এটা হচ্ছে এর অ্যান্সার।